আসসালামু আলাইকুম শিক্ষার্থী। ভিডিওটির টপিক 01 লেসন 02 ইন্টারফেস ওভারভিউ। আমরা সফটওয়্যারটি ওপেন করলেই শুরুতেই একদম উপরের দিকে দেখতে পারবো যে সাদা রঙের জায়গাটি আছে, এটাকে বলছে টাইটেল বার। এখানে আনটাইটেলড লেখা, সো আপনি এখানে যখন যেই নামে ফাইলটিকে সেভ করবেন তখন এখানে সেই নামেই ফাইলটি পেয়ে যাবেন। এরপর নিচের যে অপশনগুলো দেখতে পাচ্ছি, ফাইল, এডিট, এনভায়রনমেন্ট, লাইটিং, ক্যামেরা, রেন্ডার, সো এইগুলোকে বলছে মেনু বার এবং প্রত্যেকটার আন্ডারে বেশ কিছু করে মেনু রয়েছে। এখান থেকে লাইটিং, এখান থেকে থাকছে ক্যামেরা, এখান থেকে হচ্ছে ইমেজ, রেন্ডারের গুলো অপশন, ভিউর অপশন, উইন্ডোর অপশন। ঠিক তারই নিচে এখানে যে অংশটি রয়েছে এটাকে বলছে হচ্ছে রিবন। সেই রিবনের মধ্যে এখানে থাকছে হচ্ছে ওয়ার্ক স্পেস। সেই ওয়ার্ক স্পেসের মধ্যে বেশ কিছু ওয়ার্ক স্পেস রয়েছে ডিফল্ট, এবং নিচে থেকে থাকছে হচ্ছে থিম। দুটো থিম দেওয়া আছে, একটা লাইট থিম এবং একটা ডার্ক থিম। এরপরে থাকছে হচ্ছে সিপিইউ ইউজ, কত পার্সেন্ট সিপিইউ আপনি ইউজ করতে চাচ্ছেন এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে পজ অপশন, পারফরমেন্স মোড, জিপিইউ, ডিনয়েজ। এরপরে থাকছে আমাদের নেভিগেশনের জন্য টাম্বেল, প্যান এবং ডলি। এরপরে থাকছে পার্সপেক্টিভ, এরপরে থাকছে অ্যাড ক্যামেরা, পরে থাকছে রিসেট ক্যামেরা, লক ক্যামেরা, টুলস, লাইট ম্যানেজার। এবং এই যে সম্পূর্ণ অ্যাশ কালারের যে অংশটি, এই অংশটি হচ্ছে আমাদের ভিউপোর্ট। এই ভিউপোর্টের মধ্যেই হচ্ছে আমরা আমাদের সকল কাজ করব। অ্যান্ড একদম নিচের দিকে যে অংশটা রয়েছে এটাকে বলছে টুলবার। সেই টুলবারের মধ্যে এখানে থাকছে ইম্পোর্ট, লাইব্রেরি, প্রজেক্ট, অ্যানিমেশন এবং রেন্ডার। অ্যান্ড একদম বাম পাশে থাকছে হচ্ছে ক্লাউড লাইব্রেরি, অ্যান্ড ডান পাশে হচ্ছে স্ক্রিনশট নেওয়ার জন্য একটি অপশন। পরবর্তী ভিডিওতে আমরা লাইব্রেরি উইন্ডোর সাথে পরিচিত হব।